স্বপ্ন ছিল বড়, লক্ষ্য ছিল আগামী নির্বাচনে শক্তিশালী এক বিকল্প মোর্চা হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ততই বাড়ছে অস্বস্তি। ঐক্যের সুর ছাপিয়ে এখন সেখানে ভাঙনের বিষাণ। মূলত আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সুতো ছিঁড়তে শুরু করেছে এই জোটের, বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের টানাপোড়েন এখন তুঙ্গে। শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন তাদের কাঙ্ক্ষিত আসন না পেলে যে কোনো সময় জোট থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিতে পারে। শুধু ইসলামী আন্দোলনই নয়, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলোর জোটে অন্তর্ভুক্তি নিয়েও পুরনো মিত্রদের মধ্যে রয়েছে চরম অসন্তোষ। একদিকে নতুন শরিকদের জায়গা করে দেয়া, অন্যদিকে পুরানোদের চাহিদা মেটানো। এই দ্বিমুখী সংকটে জামায়াত এখন দিশেহারা। যদিও জামায়াত নেতারা এখনো দাবি করছেন বরফ গলতে শুরু করেছে এবং ২-১ দিনের মধ্যেই সংকট সমাধান হবে, তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। শরিক দলগুলোর অনেক নেতাই এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। শেষ পর্যন্ত এই ১১ দলের জোট টিকে থাকবে নাকি জোটের আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তার উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে ভাঙনের এই গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।